সকাল সকালে রেডি হয়ে ডিউটি বেরোতে গিয়ে নিচে দেখি ভাগ্নে অলরেডি উঠে গিয়েছে ঘুম থেকে। যদিও বা ও এত সকাল সকাল কখনোই ওঠে না, আমি যখন ডিউটি বেরোই তখন ও ঘুমিয়েই থাকে। যাই হোক, ভালোই হলো। তো ভাগ্নেকে কিছুক্ষণ কোলে নিয়ে আদর টাদর করে অনেক অনেক হামি দিয়ে তারপর একটা ডিম খেয়ে বেরিয়ে পড়লাম ডিউটি। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি ভালোই রোদ, আর এই ছোট্ট কদম গাছটা কিন্তু এই গরমের সময় খুবই হেল্পফুল হয়, কারণ এই একটা মাত্র গাছের ছায়ায় সমস্ত যাত্রীর দায়ী থাকে। তবে বাসে চেপে গেলে আর অতটা গরম লাগে না, কারণ দুপাশ এখন ধান খেতে ভর্তি, আর ধান ক্ষেত থেকে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয়, তা খুব একটা সমস্যা হয় না বাসে। রোজকার মতো বাস থেকে নেমে আবার টোটো ধরে চলে গেলাম রেস্টরুম, আর রেস্টরুমে রেডি হয়ে তারপর নেমে গেলাম ডিউটিতে। আজ হচ্ছে 2 মে, বৃহস্পতিবার, আর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সময় এখন 9:10 আর নেমে পড়ছি লাইনে। আজকে ডিউটি স্টার্ট হয়ে গেছে, আর আজকেও আমার সাথে আছে সুমন। তো আমরা দুজনেই এই সপ্তাহটা পেট্রোলিং করব, শনিবার পর্যন্ত, রবিবার হবে রেস্ট। এরকম করে দুজন করে একটা সেকশন বা বিট একদম নির্ধারণ করা থাকে, সেই সেকশন বা বিট দেখাশোনা করতে হয়। 1 সপ্তাহ ধরে পেট্রোলিং চলে প্রায়। তো সামনে যাচ্ছে গেট, তো গেটেই যাব, গেটে গিয়ে টিফিন করব, তারপরে ডিউটি আবার শুরু করব। আজও টিফিনে মুড়ির সাথে ছিল চানা মশলা আর ছিল একটা মিষ্টি। তো মুড়ির সাথে চানা মশলা ভালো করে মেখে মিষ্টি দিয়ে টিফিন সেরে ফেললাম। তারপর টিফিন সারার পর দুপুরের খাবারটা ঠিকঠাকভাবে রেখে আবার বেরিয়ে পড়লাম ডিউটিতে। আর এই যে এটা হচ্ছে জিলিপি গাছ, প্রচুর জিলিপি ধরেছিল, কিন্তু নিচের দিকে জিলিপিগুলো সব পেরে নিয়েছে মনে হয়। এখন যা জিলিপি রয়েছে সব ওপর দিকে। তা নিচের দিকে ঢিল ছুঁড়ে কয়েকটা জিলিপি পাড়ার চেষ্টা করলাম, 2-1টা পড়লো যদিও বা। তো এই যে এটা হচ্ছে জিলিপি ফল। তো এই খোসা ছাড়ালে ভেতরে ফলটা থাকে। এই যে সাদা মতো, এটা হচ্ছে ফল, আর এই ফলটাকে ভাঙলে ভেতরে এই যে কালো মতো এটা থেকে বীজ, সাদা অংশটাই খায়। তো এই যে এটা বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে, খুব বেশি মিষ্টি নয়, হালকা মিষ্টি থাকে, কিন্তু খেতে বেশ ভালোই লাগে এটা। 1 রাউন্ড কমপ্লিট করে চলে গেলাম 14 নম্বর গেট, আর সেখানে কুয়োর জলে হাত মুখ ধুয়ে হয়ে গেলাম ফ্রেশ। আর কুয়োর ভিতরে দেখায় এখানে জলের বোতল ফেলা আছে অনেক। তো এখানে গেটম্যান বা অন্য কেউ ডিউটি করতে এলে এটাই করে, খাবার জলের বোতল কুয়োতে ফেলে রেখে দেয়। এর ফলে জল অনেক ঠান্ডা থাকে, আর ব্যবহারের সময় বালতি দিয়ে সেই বোতলগুলো তুলে সেই জল ব্যবহার করা হয়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রায় 12:30টায় করতে বসলাম লাঞ্চ। আর আজকে লাঞ্চ ছিল ভাত, ডাল, আর ছিল আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে পটল ভাজা, আর ছিল একটা অমলেট। লাঞ্চ করে একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়েছি ডিউটিতে। তো এখন বাজছে 1:30টা। টেম্পারেচার আজকে আছে 41°C, আর এটা হচ্ছে বেশ কয়েকদিনের থেকে আজ কম আছে একটু, কিন্তু গরম হাওয়া দিচ্ছে প্রচণ্ড, তাই মুখে জ্বালা করছিল। রুমালটা জলে ভিজিয়ে বেঁধে ফেলেছি, জানি না কতক্ষণ ভিজে থাকবে, কিছুক্ষণের মধ্যে হয়তো রুমালটা আবার শুকিয়ে যাবে, আবার ভিজাতে হবে। তো এবারে ভিজিয়ে চড়তে হবে লাইন। আজ হাওয়া একটু বেশি জোরে দিচ্ছিল, কারণ এডিটিং করার সময় দেখলাম সাউন্ড কিছুই শোনা যাচ্ছে না। তো এক্ষেত্রে আবার এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে এই রোদ্রে বা গরমে আমরা কেন সানগ্লাস বা ছাতা ইউজ করি না। তো সেক্ষেত্রে বলে রাখি যে ট্র্যাকে ডিউটি করার সময় বা লাইনে হাঁটার সময় সানগ্লাস বা ছাতা কোনোটি অ্যালাউ নেই। তো এই জন্য আমরা কিছুই ইউজ করতে পারি না এইসব জিনিস। আর এই যে লাইনের ধারে গরু মোষ চড়ছে, তো এর ফলে কী হবে, কিছুক্ষণ পরে এই গরু মোষগুলো লাইনে উঠবে আর ট্রেনের কাটা পড়বে। তো প্রত্যেক মাসে এরকম অনেক গরু কাটা পড়ে লাইনে, আর এই কয়েক সপ্তাহ আগেই একসঙ্গে 7টা গরু কাটা পড়েছিল লাইনে। তো কী আর বলবো, মালিকদের এত বলে বোঝানো যায় না। ডিউটি শেষ, তো চলে এসেছি রেস্টরুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো বাড়ি। রেস্টরুম থেকে বেরিয়ে শুকুরদার সাথে বাইকে বেরিয়ে পড়লাম। আর শুকুরদা আমারই একজন কলিগ, ওর বাড়ি এই কাছেই। তো ও পাওয়ার হাউস হয়েই বাড়ি যায়, তো যাওয়ার সময় আমাকে পাওয়ার হাউসে ড্রপ করে ও চলে গেল বাড়ি। ডিউটি থেকে ফিরে একটা রসগোল্লা আর জল খেয়ে সোজা চলে গেছিলাম স্নানে। স্নান করে জাস্ট বেরোলাম, আজকেও প্রচণ্ড গরম, এখনও উপরের রুমগুলো গরম আছে। তো স্নান করার সময় আরেকটা যেটা কাজ করি সেটা হচ্ছে ইউনিফর্ম, ইনারওয়্যার্স আর মোজা, এই কয়েকটা জিনিস জল কাচা করে নিই। তো বাকিরা কীভাবে জল কাচা করে জানি না, কিন্তু আমি যেভাবে করি সেটা হচ্ছে স্নান করার সময় কী করি, ফ্লোরে এই সমস্ত জিনিসগুলো ফেলে রেখে দিই, তার উপরেই স্নান করি। এতে কী হয়, সাবানের ফেনা বা শ্যাম্পুর ফেনা সমস্ত কিছু ওই কাপড়গুলোর উপরেই পড়ে। আর স্নান করা একদম শেষের দিকে কী করি, সেগুলো কেচে নিয়ে হাতে করে একটু, এতে দুটি সুবিধা হয়। একটা হচ্ছে সাবানের ফেনা বা শ্যাম্পুর ফেনা ডিটারজেন্টের মতো কাজ করে, এর ফলে কোনো নোংরা বা ময়লা থাকে না আর এইসব জিনিসগুলোতে। আর দ্বিতীয়ত কোনো
ঘামের গন্ধ থাকে না, শ্যাম্পু বা সাবানে একটা সুন্দর স্মেল বেরোয় এইসব ড্রেস থেকে। তো এটা করতে হয়, রোজই করতে হয়, কারণ মেনলি কী হয় আমাদের ডিউটিটা দুপুরের ডিউটি হয়, প্রচণ্ড ঘাম হয় আমাদের। তো এতে কী হয় ইউনিফর্ম একদিন জল ধোয়া না করলে কী হয় পরের দিন সেটাতে ঘামের সাদা সাদা স্পট পড়ে যায়। তো প্রায় রোজই এই জল ধোয়াটা করতে হয়। তো সেটাগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন বাজছে প্রায় 7:30। এখন আমি যাব নিচেতে গিয়ে কিছু খাবো, দেখা যাক কী খাওয়া যায়, আর তারপরে দেখি ভাগ্নে কী করছে। রান্নাঘরে গিয়ে দেখি বোন অলরেডি পেঁয়াজ, শসা আর গাজর কুচি করে রেডি করে রেখেছে। তো সেটাতেই নিলাম মুড়ি, নিলাম একটু চানাচুর, আর ছিল একটা ভেজিটেবল চপ, আর নিলাম একটা লঙ্কা। তো তাই খেয়ে ফেললাম। মুড়ি খেয়ে চলে এসেছি ভাগ্নের কাছে, আর এই যে ভাগ্নে এখন শুয়ে শুয়ে হাই তুলছে, কিন্তু ঘুমাবার নাম নেই, কখন ঘুমাবে কিচ্ছু ঠিক ঠিকানা নেই। আর এই যে জামাটা দেখছো, এটা বোনেরই বানানো জামা। কালকে যে জামাটা দেখেছো সেটাও বোনের বানানো, এই দুটো হাতেই বানানো জামা। তো দেখা যাক কখন ঘুমায়। কী করছো তুমি, ঘুমাবে না? এই যে তুমি যে হাই তুলছো, কখন ঘুমাবে? হ্যাঁ কে ওটা, এটা কে কে? ঠিক আছে, এখন মা ভাগ্নের কাছে কিছুক্ষণ এখন গল্প চলবে, তারপরে পরে কথা হচ্ছে আবার। বাবুটা জেগে থাকলে আমি আর বোন অল্টারনেট করে ডিনার করি, কারণ ওকে সামলানোর জন্য ওর পাশে একজনকে থাকতেই হয়। আর বোন চলে গেছিলো ডিনার করতে, তাই আমি সামলাচ্ছিলাম বাবুটাকে। তো কিছুক্ষণের মধ্যে ও প্রায় ঘুমিয়েই পড়েছিল। তো সেই সুযোগে টকাটক কয়েকটা হামি খেয়ে তারপরে আমি চলে গেলাম ডিনার করতে। ডিনারে আজ ছিল ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে পটল ভাজা, আর ছিল পাটের শাক, আর ছিল ডাল। তো এই ছিল আজকের মেনু। ডিনার কমপ্লিট, আর চলে এসেছি উপরে। বাজছে এখন 10:30, ভাগ্নে ঘুমিয়ে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমিও শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।